2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফাইনাল সাজেশনটা তোমরা দেখে নাও। আর এই সাজেশন অনুযায়ী যদি তোমরা এখন থেকে পড়ো তাহলে পরীক্ষায় শুধু পাস না, র্যাঙ্ক করবে। র্যাঙ্ক স্কুল থেকে 20 মার্কস, আর আমার এই সাবজেক্ট আমি যেটা পড়াই 80 মার্কস, 100 গ্যারেন্টি। এর আগেও যারা আমার কাছে পড়েছে, ফুল টিউশনের ক্লাস করেছে, তারা 100তে 100 পেয়েছে। স্কুল থেকে 20 আর আমার কাছ থেকে 80। তোমরা জানো 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন আমার কমপ্লিট হয়ে গেছে। ফুল টিউশন মানে সাধারণত তোমাদের ক্লাসগুলো ভিজিট না করে, প্রোফাইলটা ভিজিট না করলে, প্লে লিস্টে না গেলে বিশ্বাস হবে না, ভাববে যে এটা একটা সাধারণ ইউটিউব চ্যানেল। এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়। আমি পরিশ্রম করে সমস্ত ছাত্রছাত্রীদেরকে ফুল টিউশনটা কমপ্লিট করেছি। এখন হচ্ছে এক্সট্রা ক্লাস চলছে, তো আমি তার মধ্যে তোমাদেরকে আমি সাজেশনটা শেয়ার করে দিচ্ছি। এই অনুযায়ী আমার ফুল টিউশনটা কমপ্লিট হয়েছে। প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাবে, যুক্তি থেকে আরও মূলত 12টাতে সম্পূর্ণ টিউশন উত্তর সহ পেয়ে যাবে, যেগুলোর জন্য তোমাদেরকে টিউশন পড়তে যেতে হয়। ফুল টিউশন কমপ্লিট, লজিক থেকে নোটস এমসিকিউ কমপ্লিট হয়ে গেছে। যা লিখে দিয়েছি তার বাইরে একটাও আসবে না। এবার চলো, বিষয় হচ্ছে 8 মার্কের। প্রথমে আমি তোমাদেরকে বলছি, এই যে 8 বচন অধ্যায় থেকে কোন কোন অধ্যায় থেকে 8 মার্ক আসে। বচন অধ্যায় থেকে 8 মার্ক, প্রথম প্রশ্ন থাকে বচন অধ্যায় থেকে 8 মার্ক আসে, লজিকও আসে, নোট আসে। তাহলে বচন অধ্যায় থেকে 8 মার্কের জন্য তোমরা কি কি পড়বে দেখে নাও। বচন অধ্যায় থেকে 8 মার্কের জন্য আমি একটা কথা বলছি, 40 মার্কস লজিক নোট আসে, ওটাও কমপ্লিট হয়ে গেছে। 40 মার্কস এমসিকিউ, সেটাও কমপ্লিট হয়ে গেছে। আমি পুরোটাই তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। শুধু এই সাজেশন শুধু ফাইনাল সাজেশন, ফাইনালের জন্য নয়, টেস্টও একদম 100%। ঠিক আছে, তো চলো বচন অধ্যায় থেকে তোমরা পড়বে। এই যে নোটগুলো দেখছো, এই যে প্রশ্নগুলো দেখছো, এখান থেকে এগুলো তোমাদেরকে পড়তেই হবে। নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের পার্থক্য আলোচনা করো। পদের ব্যাপ্যতা বলছে 4 প্রকার। নিরপেক্ষ বচনে কোন কোন ব্যাপ্য অব্যাপ্যতা উদাহরণ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি। গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ। নিরপেক্ষ বচনের অংশ দেখাও, গুণ অনুযায়ী শ্রেণীবিভাগ, পরিমাণ অনুযায়ী বচনের শ্রেণীবিভাগ। পুরো এগুলো নোটগুলো লিখিয়ে দিয়েছি, প্লে লিস্টে যাও। যেটা যে অধ্যায়ের নোট লজিক, সেটা সেই অধ্যায় এমসিকিউ সেই অধ্যায়ে পেয়ে যাবে, যুক্তি থেকে 12টার মতো। তাহলে এই অধ্যায় কমপ্লিট, 8 মার্ক কমপ্লিট। সঙ্গে এই অধ্যায়ে লজিক কোনগুলো পড়বো স্যার, লজিক 2025-এর জন্য এই লজিকটা আসবে। নিচের বাক্যগুলিকে তর্ক বিশ্লেষণ আকার রূপান্তর, গুণ ও পরিমাণ শিখিয়ে দিয়েছি। এমনভাবে লজিক শিখিয়েছি জীবনে লজিক ভুলবে না, আর কোনোদিনও ভুল হবে না, ক্লাসগুলো করে নেবে। তাহলে বচন অধ্যায় ক্লিয়ার। এবার বচন অধ্যায় থেকে 8 মার্ক কমপ্লিট হয়ে গেল। আগে 8 মার্কগুলো আমি শেয়ার করছি তোমাদের, কমপ্লিট হয়ে গেল। এবার তারপর 8 মার্ক আর কোথায় আসবে, তারপর আসবে অমাধ্যম অনুমান থেকে। অমাধ্যম অনুমান থেকে আসবে, ঠিক আছে, অমাধ্যম। এই অমাধ্যম অনুমান থেকে কিন্তু তোমাদের কিন্তু 8 মার্ক আসবে, লজিকও আসবে, নোটও আসবে, দুটোই আসবে। এখান থেকেও ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে 8 মার্কস তোমাদের অমাধ্যম অনুমানে প্রোফাইলটা ভিজিট করবে, এই নোটগুলো পেয়ে যাবে। কি কি পড়তে হবে ভালো করে দেখো, নোট পড়তে হবে। বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায়, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, লিখে দিয়েছি, খাতার মধ্যে লিখে নেবে। এটা কোনো, আমি বারবার করে বলছি, এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়। যেহেতু কেউ তো আর ইউটিউবে ফ্রি টিউশন পড়ায় না, ওই জন্য তোমাদের বিশ্বাস হবে না। প্লে লিস্টে যাবে, তাহলেই বুঝতে পারবে। আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে, লাইক তো অবশ্যই করবে। অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। ও বচনে আবর্তন সম্ভাবনা উদাহরণ সহ লেখো। এ বচনে সরল আবর্তন সম্ভাবনা লেখো। এটা সঙ্গে আবর্তন কাকে বলে, আবর্তন নিয়মগুলি উল্লেখ করো। সরল আবর্তন সীমিত আবর্তনের পার্থক্য করো। এই আবর্তনের দৃষ্টান্ত আমি সুন্দর করে লিখে দিয়েছি, মনে রাখবে। এর মধ্যে থেকে 8 মার্ক 100% গ্যারেন্টি। ক্লিয়ার। তাহলে 8 মার্ক কমপ্লিট, নোটস কমপ্লিট। এই অধ্যায় থেকে আবার লজিকও আসবে। তাহলে কোন লজিকটা পড়তে হবে, এই অধ্যায় থেকে তোমাদের লজিক এবারের 8 মার্কের জন্য আসবে হচ্ছে আবর্তন ও বিবর্তন। আবর্তন ও বিবর্তন থেকে বিবর্তন ও আবর্তন, বিবর্তনে আবর্তন, এগুলো পড়তে হবে। যদিও এই অধ্যায় থেকে বাকি ফুল যত লজিক সিলেবাস সব কমপ্লিট করে দিয়েছি, এই যে আবর্তন বিবর্তন, কারণ এগুলো না জানলে তো এই লজিকগুলো জানবে না। আলটিমেটলি তোমাকে এই লজিকগুলো করতেই হবে, কারণ আবর্তন শিখতে গেলে তো আবর্তন শিখতেই হবে। আবর্তন বিবর্তন, বিবর্তনে আবর্তন, আবর্তনে বিবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তন, সব লজিকগুলোই করতে হবে। তো এবারে 8 মার্কের সেট হবে এগুলো থেকে। ক্লিয়ার হয়ে গেল, ব্যাস। 8 মার্ক অমাধ্যম অনুমান কমপ্লিট, এইটাও 8 মার্ক কমপ্লিট হয়ে গেল, লজিক নোট কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট অধ্যায় কোনটা আসবে, নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় এই অধ্যায় থেকে কিন্তু লজিকও আসবে, সঙ্গে নোটও আসবে। তো নোট কোনগুলো তোমরা দেখে নাও, একদম ফাইনাল সাজেশন, একদম ফাইনাল।
এই যে নিরপেক্ষ ন্যায় থেকে নোট পড়তে হবে, নিরপেক্ষণের সংস্থান, নিরপেক্ষণের মূর্তি, চারিপদ করি দোষ, অপরিহিত দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, নয়ার্থক আশ্রয় জনিত দোষ, নিরপেক্ষ ন্যায়, এই টিকা যদি পড়ো জীবনে কোনো রিস্ক নেই, কোনো রিস্ক নেই, একদম 100% এই অর্থ থেকে 4+4 কম, একদম গ্যারেন্টি, একদম গ্যারেন্টি, একদম ফাইনাল সাজেশন, মানে উচ্চ মাধ্যমিক দর্শন পড়ে গ্যারেন্টি। ক্লিয়ার? তাহলে লজিক কি করবো স্যার? লজিক হচ্ছে কমপ্লিট করে দিয়েছি। এইভাবে প্রশ্নটা আসবে, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শকার রূপান্তরিত, তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা। কিভাবে মূর্তি সংস্থান বৈধতা বিচার করতে হয়? বেশিরভাগ স্টুডেন্ট এই নিরপেক্ষণের লজিক শিখতে পারে না। জানি না কে কোথায় কিভাবে শিখেছে জানি না, কিন্তু আমার ক্লাস করে তোমার যেখানে যে প্রবলেম ছিল এই অধ্যায় আর জীবনে লজিক ভুলবে না। 100% যে জায়গা তোমার খামতি ছিল আমার ক্লাসগুলো করে দেখবে এই অধ্যায়, শুধু এই অধ্যায় না, যে অধ্যায় তোমার প্রবলেম দেখবে, ব্যাস এই অধ্যায় ক্লাস করে লজিক তোমার জলের মতো সহজ। ক্লিয়ার? তাহলে 8 মার্ক কমপ্লিট। এবার নেক্সট, তার 3টা 8 মার্কের কমপ্লিট হলো। এবার নেক্সট তাহলে 5টা 8 মার্কের প্রশ্ন আসে, তাহলে 4 নাম্বার তার নেক্সট 8 মার্কের প্রশ্ন কোথা থেকে আসবে? নেক্সট 8 মার্কের প্রশ্ন আসবে সেটা হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে। এখান থেকে 2টা নোট লিখে দিয়েছি, প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে। 2টা নোট, যেটা যে অধ্যায় নোট সেটা সেই অধ্যায়, যেটা যে অধ্যায়ের এমসিকিউ সেটা সেই অধ্যায়, যেটা যে অধ্যায়ের লজিক সেই অধ্যায়ে পেয়ে যাবে, সুন্দর করে খাতার মতো সাজানো আছে। ক্লিয়ার? অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব শেয়ার তো অবশ্যই বন্ধুদেরকে করবে, কারণ গোটা ইউটিউবে কিন্তু কোনো চ্যানেল নেই যেখানে ফুল টিউশন পড়ানো হয়। আমার চ্যানেলটা মূলত তাদের জন্য যারা কিন্তু টাকার অভাবে টিউশন নিতে পারে না, যারা ফিলোসফিতে 100% রেজাল্ট করতে চায়, যারা ফিলোসফিতে 100% লজিক শিখতে চায় তাদের জন্য। তো প্লিজ এই জন্য শেয়ার করবে অবশ্যই, ঠিক আছে? তাহলে অন্যয় পদ্ধতি আলোচনা করো, মিলের অন্যয় ব্যতিরিক, এই যে অন্যয় পদ্ধতি আর অন্যয়, এই দুটো নোট 100% দুটোই আসবে। একটা উদাহরণের সাহায্যে আর একটা নর্মাল ডিরেক্টলি নাম বলে দিবে, তাই দুটোই মুখস্থ করতে হবে। সংজ্ঞা আকার দৃষ্টান্ত যেভাবে আসবে পরীক্ষা সেভাবে লিখে দিয়েছি, খাতার মধ্যে লিখে নেবে। ক্লিয়ার? এবার নেক্সট তাহলে কটা হলো? মিলের পরীক্ষামূলক পদ্ধতি হয়ে গেল। এবার লাস্ট যেটা অধ্যায় সেটা হচ্ছে লাস্ট অধ্যায় কি? আরোহমূলক দোষ। এখান থেকে 8 মার্কের আসবে, এখান থেকে 8 মার্কের জন্য এগুলো কমপ্লিট করে দিয়েছি। অবৈধ সামান্যীকরণ দোষ, অপর্যবেক্ষণ দোষ, অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ, সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গণজনিত মন্তব্য দোষ। ব্যাস 540 কমপ্লিট করে দিয়েছি, এগুলো লিখে দিয়েছি। তাহলে কত হলো? 540। এবার বলো কোন ইউটিউব চ্যানেল আছে এইভাবে ফুল টিউশন তোমাদেরকে কমপ্লিট করা? এগুলোর জন্য তো সারা বছর টাকা দিয়ে টিউশন পড়তে হয়, কেউ করাবে? পুরো টিউশনটা দেখে নেবে, প্রোফাইলটা ভিজিট করে, অধ্যায় যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায়ে পেয়ে যাবে। তো কমপ্লিট করে দিয়েছি, এখন এক্সট্রা ক্লাস চলছে। ক্লিয়ার হলো? তাহলে 540 ক্লিয়ার, সাজেশন শেয়ার 40 ক্লিয়ার। এবার তাহলে বাকি 40 কোথায় পাবো স্যার? এমসিকিউ এসিকিউ, অনেক টিচার তো বলে এমসিকিউ এসিকিউ কমন পড়বে না, তোরা নিজেরা পড়। আমি বলছি আমি যেভাবে লিখে দিয়েছি আমার সাজেশন, তার বাইরে একটা প্রশ্ন আসে না। এবার বিষয় মনে রাখবে, ফিলোসফিতে যে প্রশ্নগুলো, এই যে মনে করো এবার এমসিকিউ এসিকিউ শেয়ার করছি 40 তো কমপ্লিট হয়ে গেল ব্রড। এবার হচ্ছে এমসিকিউ এসিকিউ শেয়ার করছি, এই যে যুক্তি অধ্যায় থেকে যা লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন 100% কমন, খাতার মধ্যে লিখে নেবে। ক্লিয়ার? এমসিকিউ এসিকিউ কমপ্লিট হয়ে গেল। বচন অধ্যায় থেকে, কোন অধ্যায় থেকে এমসিকিউ আসে? বচন থেকে এমসিকিউ আসবে কয়েকটা, 2টা লিখে দিয়েছে। মনে রাখবে বচন অধ্যায়ের সঙ্গে লজিকেরও প্রশ্ন আছে, লজিকের উত্তর যদি করতে হয় এগুলোর সাথে সাথে লজিক ক্লাসগুলো তোমাকে করতেই হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল? ব্যাস, তাহলে বচন অধ্যায় কমপ্লিট হয়ে গেল। এমসিকিউ পরীক্ষায় আসবে না মানে আমার ক্লাস করবে আর আসবে না, এটা হতেই পারে না, ঠিক আছে? আর লজিকের প্রশ্ন পরীক্ষায় উত্তর করতে গেলে আমার ক্লাস তোমাকে করতেই হবে। নেক্সট হচ্ছে বচনের বিরোধিতা, এমসিকিউ এসিকিউ 100% লিখে দিয়েছি, যেগুলো লিখে তার বাইরে একটা প্রশ্ন আসবে না, সঙ্গে লজিকের প্রশ্ন করার জন্য তোমাকে লজিকের ক্লাসগুলো করতেই হবে। আর লজিকের প্রশ্ন ক্লাস করলে কোনো ক্ষমতা নেই তোমাকে লজিকের প্রশ্নর উত্তর দিতে থেকে কেউ বাধা দিতে পারে, দেখবে আর ঘাটাঘাট লজিকের উত্তর করবে। ক্লিয়ার? কমপ্লিট করে দিয়েছি। তারপর অমাধ্যম অনুমান থেকে এসে কিউ আসবে, এখান থেকে কোনো এমসিকিউ আসবে না, লিখে দিয়েছি, খাতার মধ্যে লিখে নেবে। সঙ্গে এই অধ্যায় থেকে লজিকের প্রশ্নের উত্তর করতে গেলে তো লজিক করতেই হবে, এমনভাবে লজিক করিয়ে লজিক ক্লাসগুলো করবে যাই লজিকের প্রশ্ন আসবে সব পারবে। ক্লিয়ার? তাহলে অমাধ্যম অনুমানও কমপ্লিট হয়ে গেল। তারপর নেক্সট অধ্যায় কি? নিরপেক্ষ ন্যায় থেকে, নিরপেক্ষ ন্যায় থেকে এমসিকিউ আসবে, এখান থেকে কোনো এসিকিউ আসবে না, এমসিকিউ লিখে দিয়েছি, খাতার মধ্যে লিখে নেবে। যেটা যে অধ্যায় নোট এমসিকিউ এসিকিউ সেটা সেই অধ্যায়ে পেয়ে যাবে। ক্লিয়ার? লিখে নেবে। এখান থেকে যা লিখে দিয়ে তার মধ্যে থেকে আসবে, সঙ্গে লজিক ক্লাসগুলো বুঝলে লজিকের প্রশ্ন আসলে সব পারবে। ক্লিয়ার হয়ে গেল? মনে করবে লজিকের প্রশ্নের উত্তর করতে গেলে লজিক করতেই হবে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট প্রাকল্পিক বৈকল্পিক লজিক চ্যাপ্টার, এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি 100% কমন, সঙ্গে লজিক কমপ্লিট করিয়ে দিয়েছি, এমনভাবে লজিক করিয়ে দিয়েছি এগুলো প্রশ্ন মুখস্থ করতে না সেকেন্ডও লাগবে না। আর যে কোনো প্রশ্ন আসুক লজিকের
যে কোনো প্রশ্ন, যে কোনো বই তোমার সামনে নিয়ে আসবে, প্রাকল্পিক বইগুলো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। এখন এক্সট্রা ক্লাস চলছে, কীরকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেগুলো ক্লাস চলছে। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে বুলীয় ভাষ্য ভেনচিত্র। বুলীয় ভাষ্য ভেনচিত্র লজিক শিখতে পারছো না, এমসিকিউ এসিকিউ লিখে দিয়ে 100% কমন, লজিক কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট মানে সেরকমই কমপ্লিট। আর লজিক, প্রকৃতপক্ষে লজিক শিখতে আমার ক্লাসগুলো করে দেখবে, যে কোনো লজিকের প্রশ্ন আসুক, যে কোনো লজিকের ক্লাসগুলো করে দেখবে, কেউ আটকাতে পারবে না। ক্লিয়ার হয়ে গেল তাহলে। নেক্সট প্রশ্ন, ট্রুথ ফাংশন সত্যাপেক্ষ। এই লজিক শিখতে পারে না বেশিরভাগ স্টুডেন্ট। এমসিকিউ যা লিখে দিয়েছি, এসিকিউ যা, তার বাইরে একটা প্রশ্ন আসবে না, মুখস্থ করে নেবে। সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করি, এমনভাবে লজিক শিখিয়েছি এই যে এমসিকিউ মুখস্থ করতে না 1 সেকেন্ডও লাগবে না, আর যতই প্রশ্ন ঘুরে আসুক সব পারবে। ঠিক আছে, ব্যাস। নেক্সট হচ্ছে আরো অনুমানের শুরু, এখান থেকে এমসিকিউ এসিকিউ আসবে, 6 নাম্বার আসবে, যা লিখে দিয়েছে তার মধ্যে থেকে আসবে। এখানে কোনো লজিক চ্যাপ্টার নেই, যা আছে তাই, যেটা যে অধ্যায় থেকে ঘুরে আসে সেই অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস আমার চলছে। এটা থেকে একমাত্র এগুলো লিখে দিয়েছি, এগুলোই আসবে, এ থেকে কোনো ঘোরার কোনো চান্স নেই। ক্লিয়ার। কারণ অধ্যায় আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে, কারণ অধ্যায় থেকে যা লিখে দিয়েছি তাই আসবে, এ থেকে কোনো ঘোরার চান্স নাই, এগুলোই আসবে, এখানে কোনো লজিক চ্যাপ্টার নাই। ক্লিয়ার। লাস্ট অধ্যায় তোমাদের হচ্ছে এমসিকিউ, হচ্ছে মিলের পরীক্ষামূলক, এখান থেকে 2টা আসবে, ব্যাস যা লিখে দিয়ে তাই, ব্যাস তোমাদের এমসিকিউ এসিকিউ 40 মার্কস কমপ্লিট উত্তর সহ। তো এদিকে 40 মার্কস নোটস লজিক কমপ্লিট, তার মানে 80 ফুল মার্কস কমপ্লিট। কোন চ্যানেল আছে যে 80 ফুল মার্কস তোমাদের উত্তর সহ কমপ্লিট করবে? তাও আবার এমনভাবে ক্লাস করিয়েছি, মানে আমি যেভাবে পরিশ্রম করে ক্লাস করাই, কারো ক্ষমতা নেই এইভাবে, মনে হবে যে তোমার বাড়িতে কেউ টিউশন পড়াতে এসেছে। ঠিক আছে, একটা টিউশনে গিয়েও তুমি যে সুযোগ পাবে না, সেই চ্যানেল, আমার এই চ্যানেলে তুমি সুযোগ পাবে। তো প্লিজ রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবার কাছে ছড়িয়ে দাও। আমার মূল উদ্দেশ্য সমস্ত ছাত্রছাত্রী যাতে ফিলোসফিতে ভালো রেজাল্ট করে, অনেক স্টুডেন্ট যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, যাতে ফিলোসফিতে ভালো রেজাল্ট, তাদের জন্য আমার এই চ্যানেল। তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ফুল মার্কস কমপ্লিট। এখন এক্সট্রা ক্লাস চলছে। কোন কোন অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস বলতে, যেগুলো লজিক চ্যাপ্টার প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, সঙ্গে প্র্যাকটিস, সেগুলো এক্সট্রা ক্লাস। আর কে কোন নোট বুঝতে পাইনি সেটাও একটা এক্সট্রা ক্লাস। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আমি তোমাদের জন্য পরীক্ষার সকাল পর্যন্ত আমার চ্যানেল তোমাদের পাশে আছে।